13 তারিখের লকডাউনে কতটুকু সফল, মানে আওয়ামী লীগের কাছেও প্রশ্ন থাকবে, ছাত্রলীগের কাছেও প্রশ্ন থাকবে। আওয়ামী লীগ মানে তো ছাত্রলীগ, তাদের কাছে প্রশ্ন থাকবে যে 13 তারিখের যে লকডাউন হইল এটাতে আসলে তারা কতটুকু স্যাটিসফাইড। মানুষজন বলে কি জানেন, যে আওয়ামী লীগের মাথার ভিতরে গোবর, মাথার ভিতরে কিচ্ছু নাই। সবার মাথা কিন্তু আবার এক না। এই যে তারা লকডাউনটা করলো, এরকম আরো 1000 লকডাউন করে কি সফলতা আসবে? এই আওয়ামী লীগ যদি মনে করেন এখনো যদি বলে সব এক কাতারে দাঁড়াইয়া ইন্ডিয়া বসেই হোক, দিল্লিতে বসেই হোক, হাসিনা সহ সব এক কাতারে দাঁড়াইয়া এসা যদি আস্তে করে বলে যে আমাদের ভুল হয়েছে, আমরা অপরাধী, আমাদের শাস্তি হোক, আমরা জোর জুলুম করে মানুষের ভোট অধিকার হরণ করছি, আমরা মানুষ গুম খুন হত্যা করছি, আমরা মানুষের সাথে জুলুম করছি, আমাদেরকে মাফ করে দেন, এই কথাটা যদি বলে, বাঙালির এই 1% মানুষের ভিতরে আসলেও শীতলতা কোমলতা আসবে যে তারা ক্ষমা চাইছে। এটার ইফেক্টটা কি পড়বে? এটার ইফেক্টে পড়বে এদের বিচার করতে গিয়ে তো এদের ফাঁসি হবেই। এদের পরবর্তী প্রজন্মের যে আওয়ামী লীগ, অ্যাটলিস্ট এরা রাজনীতিটা করতে পারবে। কিন্তু এটা না কইরা এই যে লকডাউন 13 তারিখ করলো, ভাঙার এলাকায় একটু মাঠে নামলো, শরীয়তপুরের হাইওয়েতে মাঠে নামলো, পুলিশ, বিএনপি, জামাত, অন্যান্য দল, সাধারণ মানুষ মিলে তাদের প্রতিহত করে উঠাই দিল। সহিংসতা ছড়ালো, কিছু বাস পোড়াইলো ঢাকা শহরে, টিএসসি মোড়ে এখানে সেখানে ককটেল ফুটাইলো। এইরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটাই আপনার মানুষের হৃদয়ে, মানুষ কি ভোদাই বলদ, আপনাদেরকে ভালোবাসে মানুষ আওয়ামী লীগকে। তো এই ঘটনাগুলো করে তো মানুষের ভিতরে জিনিসটা আরো আপনারা চর্চা করতেছেন। এটা করেন, গ্রেপ্তার হচ্ছে ফ্রি, গ্রেপ্তার যে হচ্ছে, যাই দেখেন যে গ্রেপ্তার হচ্ছে তার ফ্যামিলি এখন কান্দাকান্দি, তার ফ্যামিলির টাকা যাচ্ছে, সে কোনো ভালো সাপোর্ট পাচ্ছে না, তার দলে তার কোনো উকিল পাচ্ছে না, কোনো আইনজীবী তার পক্ষে কথা বলতে চাচ্ছে না, জেল কাটতেছে শীতের ভিতরে। এই জন্য মানুষ বলে যে তোদের মাথায় গোবর। এইরকম লকডাউন, দেশের মানুষের ভোগান্তি, মানুষের জানমালের নিরাপত্তা নাই, মানুষের বাস পোড়াই দেওয়া, হাজার মানে লাখ লাখ টাকা হচ্ছে গিয়া ক্ষয়ক্ষতি হয়। তো এটা করে ক্ষমতায় আসা যাবে, এটা করে মানুষের হৃদয় পাওয়া যাবে, বলদ এগুলো করে আসা যাবে না। আজ পর্যন্ত একটা মানুষ একটা আওয়ামী লীগকে বলতে শুনছেন, ওরে ভাই জুলাই আগস্ট আন্দোলন, আগের 15 বছর বাদ জুলাই আগস্ট আন্দোলনে তো আওয়ামী লীগ মানুষকে মারছে তো নাকি, গুলি তো করছে নাকি, হেলিকপ্টার দিয়া, লীগ দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া করছে না মানুষের অন্য এটির বিচার হবে না? তে বাল না করে আপনি কিভাবে আসেন? হ্যাঁ, আগে তো আপনার বিচার করতে হবে, সরি ফর বাল, আগে তো আপনার বিচার করতে হবে। তো নিজের বিচার আগে নিজে চান না ভাই? তো মানুষ গুম খুন হত্যা করছেন, এটার বিচার হবে না? এটার বিচার হবে না নাকি এটা মূল্যহীন মানুষ? এটা তো বিচার আগে হবে, তারপর পরের হিসাব। একটা কথা বললে দি ভাই, ওই নূর ভাই ওদিনকে বলছে যে বাংলাদেশে আগামী 50 বছরে আওয়ামী লীগের ইতিহাস নাই, মানে নির্বাচন করার বা হচ্ছে গিয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই। এখন আমরা যারা জুলাই আগস্ট আন্দোলন করছি, ম্যাক্সিমাম মানুষ, অনেক মানুষই তো করছি বা ফ্রন্টে ছিলাম, আমরা খুব ভালো করে জানি আওয়ামী লীগ আসলে আমাকে শেষ করবে। অ্যাটলিস্ট এটা আমরা বাইসে থাকতে তো আপনাদেরকে আসতে দিব না, লাউড অ্যান্ড ক্লিয়ার। তো দিব না তো দিবই না, আমাদের সাথে কিন্তু আরো ভারী হইতেছে মানুষ আমাদের পক্ষে। কেন এই যে আপনি 2 দিন 1 বছর ফুরাইলো না, আপনি কি আকাশ সমান অপরাধ অন্যায় করলেন, সেটার অনুতপ্ত সরি বিচার তো কিছুই নাই। এখন এসে আপনি হাসিনা আসবে বাংলাদেশ, হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, ক্যামেরার আড়ালে বইয়া হাসো।